गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমরা আলোচনা করব প্রিসিশন ইনস্ট্রুমেন্টস নিয়ে। তো প্রিসিশন ইনস্ট্রুমেন্টস এর মধ্যে কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো হচ্ছে মাইক্রোমিটার, ভার্নিয়ার মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, এইগুলো। তো তার মধ্যে আজকে আমরা মাইক্রোমিটারটা ফার্স্ট আমরা সিলেক্ট করেছি। তো মাইক্রোমিটারের একটা ড্রয়িং করেছি, দেখো এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। তাহলে আমরা মাইক্রোমিটার বলতে কিন্তু এইটাই পড়াবো, আর বাকিগুলো কিন্তু আর ড্রয়িং বা আদার্স কিছু পড়াবো না। জাস্ট ইউজটা এর আলাদা হয়, আর বিভিন্ন ধরনের টাইপস হয় এর, ঠিক আছে? সেই টাইপসগুলো কী হয়, আলাদা হয়। তো তার একটু কাজও আলাদা আছে, বাস আর কিছু না। মেইন কিন্তু এই মাইক্রোমিটার পড়লেই বাকিটা সব হয়ে যাবে। তো মাইক্রোমিটার এখানে তোমার দেখো যে পার্টসগুলো বলে দিয়েছি, এই যে তোমার এর ইউজগুলো বা এর ফাংশনগুলো কী আছে সেগুলো এখানে বলে দিয়েছি, যে নোট করে দিয়েছি। তো এবার আমরা দেখে নিচ্ছি যে এর যে এই ড্রয়িংগুলো দেখো ফ্রেম আছে, এই যে ফ্রেম দেখো, ফ্রেম হচ্ছে এই যে ড্রপ ফোর্জ স্টিল আর মেলিয়েবল কাস্ট আয়রন, এই যে ফ্রেমটা তৈরি হয়েছে। প্রত্যেকটা এই যে লিখে দিয়েছি এর ইউজ বা এর কাজ কী বা কী মেটাল দিয়ে তৈরি, এটাই দরকার, ঠিক আছে? আর হচ্ছে দেখো এখান থেকে মেইনলি কিন্তু 3-4টে কোয়েশ্চেন আসে, যেমন এর লিস্ট কাউন্ট কত, এই কোয়েশ্চেনটি আসে। এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এই কোয়েশ্চেনটি আসে। আর এই যে র্যাচেট স্টপের কাজ কি, এই কোয়েশ্চেনটি আসে। আর কি করে রিডিং নিতে হয়, কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভার্নিয়ার ক্যালিপার বা মাইক্রোমিটার থেকে রিডিং নিতে পারে না, ঠিক আছে? আর কি করে এই ডিসকাউন্টটা বের করা হয়, এই কিন্তু মেইন কোয়েশ্চেন এইটা। এটা আর কিন্তু সেরকম কিন্তু কোয়েশ্চেন থাকে না। তো এরপরে আমরা দেখে নিচ্ছি, তাহলে কি বললাম, যে ফ্রেমটা তৈরি হচ্ছে ড্রপ ফর স্টিল বা মেলিয়েবল কাস্ট আয়রন থেকে। তারপরে এনভিল, দেখো এই যে এনভিলটা আছে, এনভিল এইটা হচ্ছে 3mm এক্সটেনশন, এই যে এক্সটেনশনটা আছে 3mm এক্সটেনশন। তাহলে এনভিলটা তৈরি হয় অ্যালয় স্টিল থেকে, এটা 3mm। স্পিন্ডেল হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে স্পিন্ডেল। তো স্পিন্ডেল হচ্ছে দেখো এই যে স্পিন্ডেলটার কাজ কি, এইটার সঙ্গে থ্রেড মেকানিজম আছে। থ্রেড মেকানিজম অ্যালাউড ফর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ দ্য স্পিন্ডেল। এর ভিতরে থ্রেড আছে, সেই থ্রেডে কি হয়, আমরা যখন ছোট জব হবে সেটাকে ফরওয়ার্ড করে এই গ্যাপটাকে আরও স্পেসটা কমিয়ে দেওয়া হয়, আর যখন বড় জব হবে এটা ব্যাকওয়ার্ড করে পিছনে নিয়ে স্পেসটাকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্পিন্ডেল। তাহলে এখানে থ্রেড মেকানিজম থাকে স্পিন্ডেলে, তাহলে থ্রেড মেকানিজম অ্যালাউড ফর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ দ্য স্পিন্ডেল। এরপরে চলে যাচ্ছি স্লিপ বা ব্যারেল। স্লিপ বা ব্যারেলে চলে যাচ্ছি, ডটার লাইন অ্যান্ড গ্রাজুয়েশন আর মার্ক অন দিস। তাহলে এই যে দেখো এইখানে ব্যারেল বা স্লিপ আছে, ঠিক আছে? ব্যারেল বা স্লিপে এইখানে কি লাইন আছে দেখো, তাহলে এই লাইনটা কিন্তু এইখানে করা থাকে, যেটার সাহায্যে আমরা এই যে এইখানে এই যে ডিভিশনটা আছে সিম্পল ডিভিশন, এটা মনে রাখবে, এখানে 50 ডিভিশন করা থাকে। 50 ডিভিশন মানে 0, 5, 10, 15 এই করে করে আমাদের 50 পর্যন্ত থাকে। বাট যেটা বেস লাইন আর কি, এইটা থেকে স্টার্ট হয়, যে 1, 2, 3, এবার যত মানে 25, এই যে এই যে মাইক্রোমিটার আছে এর কিন্তু রেঞ্জ আছে। একটা হচ্ছে 0 থেকে 25, 25 থেকে 50, আবার একটা 50 থেকে 75, এরকম রেঞ্জ। তাহলে আমার যদি এটা 0 থেকে 25-এর হয়, তাহলে কিন্তু আমি এই 25-এর বেশি মেজারমেন্ট করতে পারবো না। তাহলে এখানে সেরকম 0 থেকে 25 পর্যন্তই করা থাকবে। তো এই জন্যই বলা হয়েছে ডট অফ লাইন আর গ্রাজুয়েশন, আর ডট অফ লাইন গ্রাজুয়েশন আর মার্ক অন দিস। এর উপরে করা আছে, এখানে ধরো এটা হচ্ছে 10, আমি পিছনেরটা লিখলাম না। তারপরে এটা হচ্ছে 11, 12, 13, 14, 15 এরকম করে করে এগোচ্ছে, ঠিক আছে? এটার উপরে কিন্তু এই লাইনগুলো মার্কিংয়ের যে সিস্টেম সেগুলো সব এর উপরে করা আছে। আর এটার থিমবেলে থাকে 50 ডিভিশনের গ্রাজুয়েশনটা থাকে, আর ব্যারেলে থাকে কিন্তু ডটাম লাইন, মানে এটা বেস লাইন, যেটা আমি যে মেজারমেন্টটা এখানে যতদূর পর্যন্ত করতে পারবো, যে লিমিটেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডটাম লাইন অ্যান্ড গ্রাজুয়েশন আর মার্ক অন দিস। এবার থিমবেল দেখো, থিমবেলটা হচ্ছে এই যে এটা, এই যে জায়গাটা আছে এখানে একটা তোমার দেখো যে
রাউন্ড, দুটোই তো, এগুলো তো সব পুরোটাই রাউন্ড। তো এইখানে বিভেল এজ আছে, এই যে বিভেল এজটা, এই বিভেল এজটাতে কি হচ্ছে 50 ইকুয়াল পার্টস, মতলব মানে 50টা ডিভিশন আছে, মানে 50টা ডিভিশন আছে, যেটা কি হচ্ছে 5, এই যে দেখালাম 5, 10, 15 এরকম করে করে 50 পর্যন্ত করা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে র্যাচেট স্টপ। এরকম র্যাচেট স্টপ, এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য প্রেশার, আমি যদি বলি শর্টকাটে কন্ট্রোল দ্য প্রেশার, বাট এটা ইনশিওর এ ইউনিফর্ম প্রেশার বিটুইন দ্য মেজারমেন্ট, মানে বিটুইন দ্য মেজারিং সারফেস। তাহলে বলছে এনশিওর এ ইউনিফর্ম প্রেশার বিটুইন দ্য মেজারিং সারফেস বা কন্ট্রোল দ্য প্রেশার। তাহলে এই যে দুটো আছে দেখো, এনভিল আর স্পিন্ডেলের মধ্যে যে স্পেসটা আছে, যখন আমি জবটা এর মধ্যে ইনসার্ট মানে করছি, তাহলে তো একটা জায়গাতে গিয়ে ওর বডিতে দুটো ওয়ালে টাচ হবে, বাট সেটা তখনই আমরা স্টপ করব, সেখানে রিডিংটা লক করব যতক্ষণ না পর্যন্ত ওটা দুটো দেওয়ালে পুরোপুরি সেট হচ্ছে এই দুটো। তার মানে ওখান থেকে ও একটা সেন্স করে মানে বুঝতে পারবে যে হ্যাঁ এইবার এটা যখন এখানে দুটো তিনটে আওয়াজ হবে, একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এটা ঘুরিয়ে যাব। তাহলে কী হবে, ওটা বুঝতে পারবে, প্রেশারটা এর বুঝতে পারবে যে হ্যাঁ এর ওয়ালে এইবার সেট হয়ে গেছে, এর থেকে বেশি হলে অ্যাক্সিস হয়ে যাবে যে টাইটটা, তাহলে মেজারমেন্টটা ভুল হয়ে যাবে। সেটাই বলা হয়েছে টু এনশিওর ইউনিফর্ম প্রেশার বিটুইন দ্য মেজারিং সারফেস বা কন্ট্রোল দ্য প্রেশার। এবার দেখো লক নাট। লক নাট হচ্ছে দ্য লক দ্য স্পিন্ডেল অ্যাট ডিজায়ার্ড পজিশন। এই লক নাটের কাজ হচ্ছে, এখানে লক নাট আছে, এখানে লক নাট আছে, তাহলে এখানে লক নাটের কাজ হচ্ছে তোমার এখানে থাকে যে এইটা রিডিংটাকে, যে রিডিংটা নেওয়া হয়েছে সেই পজিশনে লক করে নেওয়া, যে আমি পরে ওখান থেকে বের করে তোমার ইয়ে করব, রিডিংটা পরে করতে পারবো। তাহলে সে যে পজিশনে আমরা রিডিংটা পেয়েছি সেই পজিশনে লক করে দেওয়া। ঠিক আছে, এইটা গেল এর মেইন কাজ। এবার দেখো লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট 0.01। তাহলে আমি কি বলেছিলাম, এখানে কয়েকটা জিনিস থাকে, যে এই যে লিস্ট কাউন্ট কত 0.01, আর ওয়ার্কিং প্রিন্সিপাল কি স্ক্রু অ্যান্ড নাট। ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে স্ক্রু অ্যান্ড নাট। এরপরে দেখো দুটো জিনিস এখানে আরও আছে, লিস্ট কাউন্ট কী করে বের করতে হয়, আর হচ্ছে তোমার এর রিডিং কীভাবে নিতে হয়। তো দেখো স্ক্রু থ্রেড মেকানিজমে কাজ করছে, তার মানে এখানে থ্রেড আছে, থ্রেডের পিচ হচ্ছে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যে স্পেস, সেটা হচ্ছে পিচ, এটা হচ্ছে পিচ। তাহলে আমাদের এই যে স্পিন্ডেলে যে থ্রেড আছে তার পিচ হচ্ছে 0.5 mm, আর তোমার এর তোমার থিম্বেল ডিভিশনে, থিম্বেলের যে গ্রাজুয়েশন মার্ক আছে সেটা হচ্ছে 50 mm। তাহলে যখন এইটা যখন ঘুরছে, একটা পাক দিতে ওয়ান রেভলিউশন কমপ্লিট 0.5 mm। ঠিক আছে, ওয়ান রেভলিউশন কমপ্লিট 0.5 mm। তাহলে আমাদের টোটাল এই যে ওয়ান রিভলিউশনে যদি 0.5 হয়, তাহলে টোটাল 50 ডিভিশন যেতে আমাদের টোটাল কভার করবে কতটা। ঠিক আছে, সেটা দিয়েই আমরা লিস্ট কাউন্টটা বের করব। তাহলে ওয়ান রেভলিউশনে যদি 0.5 যায় আর টোটাল গ্র্যাজুয়েশন হচ্ছে আমার 50, তাহলে আমরা লিস্ট কাউন্ট বলতে পারি 0.5 ডিভাইডেড বাই 50। তাহলে আমরা এখানে 0.5 নিয়ে নিলাম, তাহলে এইটা আমাদের 0 দিলাম, দশমিকের জন্য দশমিক, এবার এটা উঠে গেল, এরপরে আর যায় না, এরপরে 0 দিলাম একটা, এখানে 0, তাহলে 50 ইন্টু 1 দেখো 50, তাহলে হ্যাঁ 50, এটা হয়ে গেল 0.01 mm। ঠিক আছে, তাহলে লিস্ট কাউন্টটা এইভাবে বের করা হয়। লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm। কি করে বোঝা গেল, যে এখানে একটা স্পিন্ডেলে একটা কি আছে, থ্রেড আছে,
তার পিচ হচ্ছে 0.5 mm, আর থিম্বেলের গ্রাজুয়েশন আছে 50 ডিভিশন, তাহলে 1 রেভলিউশন কমপ্লিট হচ্ছে 0.5 mm, তাহলে 50 রেভলিউশন বা টোটাল 1 রেভলিউশনের যে এটা হচ্ছে যে অ্যাডভান্স মুভ হচ্ছে সেটা হচ্ছে তোমার 0.5 বাই 50 এর 0.01, এটা হচ্ছে লিস্ট কাউন্ট। সব থেকে কম মেজারমেন্ট এটাই করা যাবে, সব থেকে কম মেজারমেন্ট এটাই করা যাবে, এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। এই জন্য লিস্ট কাউন্ট বলতে বোঝায় মিনিমাম মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন এনি ইনস্ট্রুমেন্ট, মানে যে ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট বের করবো সেটা থেকে সব থেকে কম যে মেজারমেন্টটা করা যায় সেটাই হচ্ছে তার লিস্ট কাউন্ট। এইটা গেল আমাদের এর লিস্ট কাউন্ট বের করার সিস্টেম। এরপরে আমরা এর রিডিং কী করে নেব, মাইক্রোমিটার থেকে কী করে রিডিং নিতে হয়, কোনো স্টুডেন্টই কিন্তু ভালো করে এটা জানে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, তো এটা ভালো করে এখান থেকে শিখে নাও। তাহলে এখান থেকে আমরা লিস্ট কাউন্ট বের করা শিখলাম, এরপরে আমরা শিখব কী করে রিডিং নিতে হয়। দেখো লিস্ট কাউন্ট বের করার পরে আমরা এবার একটা ড্রয়িং করব, যেমন ধরো এই আর এই, এইখানে ধরো নিয়ে নিলাম 10, 15, 20, 25, যেটা বলেছিলাম। দেখো 50, 0 থেকে 50 আমাকে দেখানো সম্ভব না, এই কারণে, তার কারণ হচ্ছে দেখো একটা রাউন্ড সেকশন আছে, ঠিক আছে। তাহলে এই রাউন্ডটা আমি তো এখানে দেখাতে পারবো না এইভাবে 50 ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে আমরা যে ফেসটা ফ্রন্টটা যখন রিডিংটা পাই, ফ্রন্টে যেটা পাই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, পুরোটাই তো 50 আমার সামনে ডিসপ্লে হয় না ডিসপ্লেতে, তো তাহলে আমরা যেটা পাই ফ্রন্টে আমার আই কন্ট্যাক্টে, তাহলে সেইটা হচ্ছে এইটা, ধরো এই পার্টটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের ধরো আছে তোমার, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, আর এইখানে ধরো 1, 2, 3, 4, 5, 1, একটু বড় করে দেখাই 2, আর এখানে ধরো এর উপরে 0.5 ডিভিশন আছে, হাফ 1, 1.5 এরকম ডিভিশন আছে। তাহলে 15, এটা 15.5, এটা 16, 16.5, এটা 17, 17.5। এইটা গেল আমার ডিসপ্লেতে যেটা আমরা দেখতে পাই। এরপরে এখান থেকে তাহলে এর এবার ইয়েটা করতে হবে। এখানে ধরো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, যেটা করবো সেটা একটু বড় করে করবো, তাহলে কি এটা দেখতে ভালো লাগে। 2, 3, এখানে 4, 5 আছে। তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু একটা, তোমাকে ড্রয়িং যদি দিয়ে দেয় বা কেউ কোনো ইন্টারভিউ করতে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু এরকম একটা ইয়ে থাকবে, ড্রয়িং থাকবে। এইবার এখান থেকে রিডিং নেব। রিডিং কি করে নেব, প্রথমে মেজর ডিভিশনে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু বেস লাইন যে ডটার লাইন বলেছিলাম এইটা, তাহলে মেজর ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি এখানে কত কভার করেছে, এটা 15, মানে এটা 16, এটা 17, তাহলে মেজর ডিভিশনে আমরা পাচ্ছি 17, এটা 0.00 নিতে হবে। এরপরে আমরা মেজর ডিভিশন পেলাম, তারপর কি বললাম, মাইনর ডিভিশন নিতে হবে। মাইনর ডিভিশন বলতে কি বোঝায়, এখানে ধরো এখানে 15, এবার 16 পেয়ে গেছি, 17 পেয়ে গেছি, তারপরে 0.5 যখন থাকবে, 18 আমরা পাইনি, তাহলে আমরা 18 পর্যন্ত লিখতে পারবো না, তাহলে আমরা 0.5 পর্যন্ত লিখতে পারবো, এখানে 50 লিখলাম। এরপরে থিম্বেল ডিভিশন, এই থিম্বেল ডিভিশন যদি ডাইরেক্ট লিখে দিই তাহলে কিন্তু আমার হবে না, তাহলে থিম্বেল ডিভিশনটা আগে দেখে নেব কত, 15, এখানে 15, 16, 17, 18-র সাথে কানেক্ট হয়েছে এটা, তাহলে 18 তো লিখতেই হবে। তাহলে এখানে যদি ডাইরেক্ট 18 লিখে দিই তাহলে আমার হবে না, তার কারণ হচ্ছে যে কোনো ভার্নিয়ার ক্যালিপার বলো, মাইক্রোমিটার বলো, এই যে লাস্ট যে এই যে থিম্বেল ডিভিশন বা ওইখানে মেইন স্কেল ডিভিশন বা ডিভিশন আছে, তার সঙ্গে কিন্তু এটা থিম্বেল ডিভিশন হচ্ছে 18, এর সঙ্গে লিস্ট কাউন্টটা গুণ করতে হয়, তবে গিয়ে রিডিং পাবো। 18 হচ্ছে ইন্টু 0.01, এইটা হচ্ছে
এইভাবে কিন্তু ক্যালকুলেশন, এটাই হচ্ছে মেইন জানার জিনিস, যে কি করে এটা রিডিংটা বের করে। অনেকে এটা জানে না যে এটা দেখলেই হয়ে যায়, কিন্তু তা নয়। প্রথমে আমরা আগে করে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি আর একবার। দেখে নাও, এখানে হচ্ছে 18 ইন্টু 0.01 মানে 0.18। এবার যদি টোটালটা আমরা করি, দেখো 6, 8, এইদিকে হচ্ছে 17 এই mm। এইটা কিন্তু রিডিং। এবার তুমি যে কোনো একটা এরকম যদি ড্রয়িং দাও, বা যে কেউ যদি তোমাকে এরকম একটা ড্রয়িং দেয়, তাহলে তুমি এটা দেখে কিন্তু ইজিলি তার রিডিংটা বের করতে পারবে। তাহলে আমাদের মেইন কি বললাম, এই যে প্রথমে দেখতে হবে মেজর ডিভিশন এই লাইনটাতে আছে, ব্যারেলে থাকে, ব্যারেলে আমার কত কভার করেছে 10, 15, মানে এটা তো আছেই। তাহলে এইটা 1 ডিভিশন আর এটা 0.5, তাহলে এটা 15, 0.5, 16, 16.5, 17, 17 তো হয়ে গেল। 18 তখনই হতো যদি নিচে আর একটা দাগ কভার করতো, তাহলে 18 কভার করেনি, তাহলে 17 লিখলাম। তারপরে 0.5 পর্যন্ত পেয়ে গেছি, যতদূর পেয়েছি আমি ডিসপ্লে ততদূর লিখে দিলাম। এরপরে হচ্ছে এই ডিভিশনে কোথায় কানেক্ট হয়েছে 10, 15, 16, 17, 18, 18। তাহলে এখানে 18 লিখলে হতো, কিন্তু এটা 18 লিখলে কিন্তু এই দিকে চলে আসতো। তার মানে কি 18 লিখলে কি 17, 18, 35 হতো কখনো ডিভিশন রিডিংটা কি 35 হতো? এখানে 35 আছে কি? 35 নেই, আছে 17। তাহলে 17 পরেই হবে রিডিংটা, কেন 17 আর 18 যদি যোগ করে 35 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেই সেইটা মাথায় রাখতে হবে যে ওইভাবে হয় না, ওটা ভুল। তাহলে কি করতে হয়, এটা 17 পর্যন্তই আমার লিমিট আছে, তারপরে কত আছে 0.5, 4, 6, 7, 8 না কত, বা 50, 55, তাহলে 17 লিখলাম, 0.5 লিখলাম। এবার 18 যে লিখেছি তার সঙ্গে লিস্ট কাউন্ট গুণ করে দিই 0.01, যে আমার পয়েন্ট হচ্ছে 18, তাহলে এটা হচ্ছে রিডিং। এবার দেখো দুটো জিনিস এখানে মাথায় আসতে পারে, যে এইটা হচ্ছে এর রিডিং নিতে হয়, তাহলে লিস্ট কাউন্ট কেন গুণ করতে হয়? এবার কেন গুণ করতে হয়, তার জন্য তো আমি লিস্ট কাউন্ট বের করে দিয়েছি, যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা লিস্ট কাউন্ট থাকবে। সেই লিস্ট কাউন্টটা তো বের করে দিয়েছিলাম, ওই যেটা দিয়ে 0.5 ডিভাইডেড বাই 50, এটা করে করে আমার তো 0.01 এসছে। তাহলে এইটাই হচ্ছে লিস্ট কাউন্ট, আগে বের করে নিলাম। লিস্ট কাউন্ট বের করার পরে কিন্তু এই লিস্ট কাউন্ট দিয়ে এটা গুণ করতে হয়। যখন ভার্নিয়ার ক্যালিপার করাবো তখনও দেখবো সেমভাবে এইভাবেই লিস্ট কাউন্টটা লাস্টে গুণ করতে হচ্ছে, যে যেখানে এখানে কত মেইন ডিভিসি স্কেলে গেল, কোথায় ভার্নিয়ার স্কেলে গেল, কোন লাইনের সাথে কন্ট্যাক্ট করলে এরকম ঠিক প্রপার, সেইটা ইন্টু 0.02 গুণ করতে হবে, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার করতে সেম। তো এইটা হচ্ছে কিন্তু এর টোটাল মাইক্রোমিটারের যে পুরো নোটটা বা আলোচনা করলাম, পুরো থিওরি। তুমি যদি বলো প্র্যাকটিক্যালি, সেটা প্র্যাকটিক্যালিও দেখিয়ে দিলাম যে কীভাবে এটা রিডিং নিতে হয় এখানে, আর কীভাবে লিস্ট কাউন্ট বের করতে হয়। এর উপরে কিন্তু মাইক্রোমিটার আর কিছু সেরকম জানার দরকার পড়ে না, এটাই কিন্তু যথেষ্ট মাইক্রোমিটারের জন্য। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।